বর্তমানে 2024 সালের শেষে এসে দাঁড়িয়ে 2025 সালের শুরুর দিকে ইউটিউব কিন্তু এমন একটি খারাপ পলিসি নিয়ে চলে আসলো। সেই পলিসিটার নাম হচ্ছে ডিজিটাল কন্টেন্ট পলিসি বলে। এই পলিসিটা কিন্তু ইউটিউবের সব থেকে একটি বাজে পলিসি। এই পলিসির মাধ্যমে ইউটিউব কিন্তু সমস্ত ইউটিউবারদের ধ্বংস করে দিতে যাচ্ছে। ইউটিউব কিন্তু কোনো ইউটিউবারদের বড় হতে দিতে চাইছে না। ইউটিউব কিন্তু একদম ধ্বংস করে দিতে যাচ্ছে সবাইকে। এই পলিসির মাধ্যমে ছোট বড় যে কোনো চ্যানেল কিন্তু যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে। তাই চ্যানেল কিন্তু অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে যে কোনো মুহূর্তে। আমরা যদি হিন্দির দিকে লক্ষ্য করি, বড় বড় ক্রিয়েটার যেমন হচ্ছে মনোজ দে, সে কিন্তু জানে তার চ্যানেলে কিন্তু যে কোনো মুহূর্তে স্ট্রাইক চলে আসে। সেজন্য কী করেছে, সে আবার একটি নতুন ইউটিউব চ্যানেল খুলে ফেলেছে। জানে যে আগের চ্যানেলটা যদি স্ট্রাইক চলে আসে বা আগের চ্যানেলটা যদি ডিলিট হয়ে যায়, তাহলে সে কী করবে, দ্বিতীয় যে চ্যানেলটি খুলেছে সেই চ্যানেলে সে ভিডিও আপলোড করবে। তারপর যেমন হচ্ছে ইউটিউবার বালে বাবা রয়েছে, তার চ্যানেল কিন্তু অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে। সেজন্য কিন্তু সে কয়েকদিন ধরে কিন্তু ভিডিও দিতে পারছে না। তারপরে বাংলার দিকে যদি আমরা নজর রাখি, ইউটিউবার হাউ যে দাদাটি রয়েছে, সেই দাদার চ্যানেলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে। সে কিন্তু মোটামুটি 7 দিন ধরে কিন্তু কোনো ভিডিওই দিচ্ছে না ইউটিউব চ্যানেলে। সে আজকে আমাদের ভিডিওতে এসে বলল যে হচ্ছে তার চ্যানেলের মধ্যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু চলে আসে। তোমরা কী কী ভুল করলে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে, বা কী কী করলে তোমাদের ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে, আর কী কী ভুল করলে তোমাদের চ্যানেলটি ভালো থাকবে, সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেল নতুন না থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সবথেকে বেশি প্রবলেম হচ্ছে যারা হচ্ছে বিভিন্ন রকম আর্নিং রিলেটেড ভিডিও বানাচ্ছে। এই অ্যাপসে এত টাকা লাগালে এত টাকা আমাদের প্রফিট হবে, তারপরে হচ্ছে কোনো রকম জুয়া টাইপের অ্যাপসের প্রমোশন করেছি ইউটিউবের মধ্যে এসে। তাদের চ্যানেল কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে, এবং তাদের চ্যানেল কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। ইউটিউব কিন্তু এখন কোনো ছোটো বড়ো চ্যানেল থেকে কিন্তু স্ট্রাইক দিবে না, বা তাদের চ্যানেল কিন্তু ডিলিট করবে না। সেটা হতে পারে বড়ো চ্যানেলও ডিলিট করে দিতে পারে, ছোটো চ্যানেলও কিন্তু ডিলিট করে দেবে। সবার ক্ষেত্রে কিন্তু সমান হয়ে গেছে এখন ইউটিউব, বুঝতে পারলে বন্ধু। এই জন্য তোমাদের আপাতত কী করতে হবে, কোনোরকম কিন্তু আর্নিং রিলেটেড ভিডিও তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ছাড়া যাবে না। আর যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আর্নিং রিলেটেড কোনো যদি ভিডিও ছেড়ে থাকো আগে, তাহলে সেই সমস্ত ভিডিওগুলোকে তোমাদের ইউটিউব চ্যানেল থেকে ডিলিট করে দিতে হবে বা রিমুভ করে দিতে হবে তোমাদের চ্যানেল থেকে। আর ইউটিউব যদি পরবর্তীকালে যদি এই নিয়মটা যদি চেঞ্জ করে থাকে বা এই পলিসিটা যদি চেঞ্জ করে দেয়, তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আর্নিং ভিডিও কিন্তু তোমরা পরবর্তীকালে দিতে পারবে, বুঝতে পারলে বন্ধুরা। আর দ্বিতীয় নম্বর সবথেকে বড় যেটা প্রবলেম হলো, সেটা হলো কোনো রকম স্পন্সর জাতীয় ভিডিও। সেটা হতে পারে কোনো অ্যাপ্লিকেশনের রিভিউ, বা হচ্ছে কোনো প্রোডাক্টে যদি তোমরা স্পন্সর করে থাকো, তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল যে কোনো মুহূর্তে কিন্তু অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন কিন্তু স্ট্রাইক চলে আসতে পারে, বা তোমাদের চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যেতে পারে বন্ধুরা, বুঝতে পারলে। এই জন্য তোমাদের কিন্তু বর্তমানে কিন্তু কোনো রকম স্পন্সর জাতীয় কিন্তু ভিডিও কিন্তু বানানো যাবে না। এই পলিসিটা যতদিন না ঠিক হচ্ছে, বা এই পলিসিটা যদি ইউটিউব পরবর্তীকালে চেঞ্জ করে, তাহলে কিন্তু তোমরা পরবর্তীকালে স্পন্সর জাতীয় ভিডিও দিতে পারবে। আমরা যদি বড় বড় ক্রিয়েটারদের দিকে লক্ষ্য করি, যেমন হচ্ছে মনোজ দে, তারপর হচ্ছে ইউটিউবার বলে বাবা, তারপর হচ্ছে ইউটিউবার হাও, আমাদের বাংলার যে চ্যানেলটি রয়েছে, তারা যে সমস্ত হচ্ছে অ্যাপ্লিকেশন রিভিউ বা হচ্ছে যে সমস্ত স্পন্সর জাতীয় ভিডিওগুলো বানিয়েছিল, সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তারা তাদের ইউটিউব চ্যানেল থেকে কিন্তু বর্তমানে কিন্তু ডিলিট করেছে। তারা জানে যে তাদের চ্যানেলের মধ্যে এই সমস্ত স্পন্সর জাতীয় ভিডিওর ফলে তাদের চ্যানেলে কিন্তু যে কোনো মুহূর্তে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে, এবং তাদের চ্যানেলটি কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। এর জন্য কিন্তু তারা বর্তমানে কিন্তু কোনো রকম স্পন্সর জাতীয় কিন্তু ভিডিও বানাচ্ছে না। আর যদি তোমরা কেউ যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো রকম যদি স্পন্সর জাতীয় যদি ভিডিও বানিয়ে থাকো, সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু এখনই কিন্তু রিমুভ করে দাও, নাহলে কিন্তু তোমাদের চ্যানেলে যে কোনো মুহূর্তে কিন্তু অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে, এবং তোমাদের চ্যানেলটি যে কোনো মুহূর্তে কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। তোমরা কিন্তু বুঝতে পারবে না কেন তোমাদের চ্যানেলটি ডিলিট হয়ে গেল। এর জন্য কিন্তু এখন থেকে তোমাদের আর কোনো রকম কিন্তু স্পন্সর জাতীয় ভিডিও কিন্তু বানানো যাবে না, বুঝতে পারলে বন্ধুরা। 3 নম্বর পয়েন্টটি হলো ইন্টারন্যাশনাল থিপ। তোমরা যদি কাউকে কোনো কিছু চুরি করা শেখো, কোন অ্যাপসকে তারা কীভাবে হচ্ছে ফ্রিতে ব্যবহার করবে, যে অ্যাপসটি কিন্তু তারা হচ্ছে টাকার মাধ্যমে কিন্তু দিয়ে থাকে, এবং তারা হচ্ছে সেই অ্যাপসটির মাধ্যমে টাকা ইনকাম করে থাকে, সেরকম অ্যাপসে যদি তোমরা কোনো ফ্রি ভার্সন মানুষকে দিয়ে থাকো, কীভাবে ফ্রিতে কাইন মাস্টার ব্যবহার করা যাবে, কীভাবে হচ্ছে ফ্রিতে হচ্ছে ভিএন ব্যবহার করা যাবে, এই সমস্ত যদি তোমরা অ্যাপ্লিকেশন রিভিউ যদি কাউকে দিয়ে থাকো, বা কীভাবে সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ফ্রিতে তোমরা ডাউনলোড করতে হবে, এই সমস্ত ভিডিও যদি তোমরা বানিয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে কোনো মুহূর্তে কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেবে, এবং তোমাদের চ্যানেলটি যে কোনো মুহূর্তে কিন্তু ইউটিউব থেকে ডিলিট করে দিতে পারে বন্ধুরা, বুঝতে পারলে। 4 নম্বর পয়েন্টটি হলো হ্যাকিং। ধরে নাও তোমরা একটি এডুকেশন বা টিউটোরিয়াল পারপাসে কোনো একটি ভিডিও বানালে, যেমন ধরে নাও তোমরা একটি ভিডিও বানালে ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করা যাবে, সেই ভিডিওতে তোমরা ধরে নাও কারো হচ্ছে পার্সোনাল জিমেল বা কারো হচ্ছে পার্সোনাল কোনো আইডি যদি তোমরা মানুষের কাছে যদি শো করে দাও বা শেয়ার করে যদি দাও, তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল যে কোনো মুহূর্তে কিন্তু অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে, এবং তোমাদের চ্যানেলটি কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। এই জন্য তোমাদের কী করতে হবে বলো তো বন্ধু, তোমরা যখন হচ্ছে এই সমস্ত ভিডিওগুলোকে বানাবে, তখন কিন্তু কারো কিন্তু তথ্য তোমাদের এই সমস্ত ভিডিওতে কিন্তু কখনো দেওয়া যাবে। সেই সমস্ত তথ্যগুলোকে তোমাদের এডিটিংয়ের সময় কিন্তু ঢাকিয়ে দিতে হবে, বা তোমাদের সেই জায়গাটাকে কিন্তু এডিটিংয়ের সময় ব্লার করে কিন্তু ঢাকিয়ে দিতে হবে, যাতে কিন্তু অডিয়েন্সরা সেই সমস্ত ব্যক্তিগত তথ্যগুলো দেখতে না পায়। কারো কিন্তু ব্যক্তিগত তথ্য কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু কখনো কিন্তু শো করা যাবে না। শো করলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে কোনো মুহূর্তে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে, এবং তোমাদের চ্যানেল কিন্তু অজান্তে কিন্তু ডিলিট হয়ে যেতে পারে বন্ধুরা, বুঝতে পারলে।
5 নম্বর যে পয়েন্টটি হলো সেটা হলো মোর ভার্সন লিঙ্ক। ধরো তোমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের পেড ভার্সনটিকে অডিয়েন্সদের কাছে বলে দিলে, এইভাবে করলে তোমরা হচ্ছে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিকে ফ্রিতে হচ্ছে মোর ভার্সনের মাধ্যমে ব্যবহার করতে পারবে। তারপর ধরো তোমরা একটি নেটফ্লিক্সের মাধ্যমে ভিডিও বানালে, নেটফ্লিক্সটিকে কীভাবে আমরা সহজে ফ্রি থেকে হচ্ছে ব্যবহার করতে পারবো, এরকম জাতীয় যদি তোমরা কোনো ভিডিও বানিয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল যে কোনো মুহূর্তে কিন্তু অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে এবং তোমাদের চ্যানেল কিন্তু ইউটিউব থেকে ডিলিট হয়ে যেতে হবে বন্ধুরা, বুঝতে পারলে? এর জন্য কিন্তু কোনো পেইড ভার্সন অ্যাপসের মোর ভার্সন বা ফ্রি ভার্সন কিন্তু তোমাদের কারো কাছে কিন্তু লিক করা যাবে না, বা সেই সমস্ত বিষয়ে কিন্তু ভিডিও কিন্তু তোমাদের বানানো যাবে না। এই সমস্ত বিষয়ে যদি তোমরা ভিডিও বানিয়ে থাকো, তাহলে তোমরা কী করবে বলো তো বন্ধুরা? এই সমস্ত ভিডিওগুলো কিন্তু এখনই তোমরা তোমাদের চ্যানেল থেকে কিন্তু ডিলিট করে দাও, নাহলে কিন্তু তোমাদের চ্যানেলের মধ্যে যে কোনো মুহূর্তে কিন্তু অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে এবং তোমাদের চ্যানেলটি কিন্তু ডিলিট হয়ে যাবে ইউটিউব থেকে। 6 নম্বর পয়েন্টটি হলো যে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনে প্রমোশন করা। তোমরা ধরো কোনো একটি থার্ড পার্টি অ্যাপ্লিকেশনে প্রমোশন ভিডিও বানালে, সেখানে তোমরা অডিয়েন্সদের বলে এই অ্যাপ্লিকেশনটা তোমাদের ফোনে ইনস্টল করো, এখান থেকে কিন্তু তোমরা এত পরিমাণে টাকা পাবে, এত পরিমাণে তোমাদের প্রফিট হবে। তারপর তোমরা অডিয়েন্সদের বলে ধরো এমন একটি অ্যাপ্লিকেশনের নাম যেটা হচ্ছে প্লে স্টোরে নেই, সেই অ্যাপ্লিকেশনটা তোমরা অডিয়েন্সদের বলে এটা ডাউনলোড করো, এখান থেকে এত পরিমাণে টাকা পাবে। এরকম জাতীয় যদি তোমরা কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে যদি কোনো প্রমোশন জাতীয় যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও বানিয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে কোনো মুহূর্তে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে এবং তোমাদের চ্যানেলটি কিন্তু ইউটিউব থেকে যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে। বর্তমানে ইউটিউব চায় যেন তার অ্যাপ্লিকেশনের মাধ্যমে মানুষ কোনো কিছু ভালো কিছু শিখুক। ইউটিউবের মাধ্যমে কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের প্রমোশন যাতে না হয়, এগুলো কিন্তু ইউটিউব চায়। এর জন্য কিন্তু তোমাদের কোনোরকম কিন্তু থার্ড পার্টি অ্যাপ্লিকেশনে রিভিউয়ের ভিডিও বা সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কীভাবে ডাউনলোড করা যাবে থার্ড পার্টিগুলো, এই জাতীয় কিন্তু কোনোরকম কিন্তু ভিডিও তোমাদের বানানো যাবে না। এই সমস্ত বিষয়ে যদি তোমরা ভিডিও বানিয়ে থাকো, তাহলে কিন্তু এখনই ইউটিউব থেকে রিমুভ করে দাও ভিডিওগুলো, নাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল যে কোনো মুহূর্তে কিন্তু ইউটিউব থেকে ডিলিট হয়ে যেতে পারে বন্ধুরা, বুঝতে পারলে? 7 নম্বর পয়েন্টটি হলো মানুষের সঙ্গে ফ্রড করা। তোমরা ধরো কোনো একটি ফ্রড জাতীয় ভিডিও বানালে, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এত টাকা তোমরা ডিপোজিট করো, তাহলে কিন্তু তোমরা এত টাকা তোমরা ইনকাম করতে হবে। এর মাধ্যমে কী হলো, কোনো একটি অডিয়েন্স ধরো তোমাদের ইউটিউব চ্যানেল সেই সমস্ত অ্যাপ্লিকেশনের মধ্যে টাকা লাগালো এবং তাদের টাকাগুলো সমস্ত কিছুটা জলে চলে গেলো এবং এর মাধ্যমে কিন্তু তোমাদের শুধুমাত্র লাভ হলো, অডিয়েন্সদের কোনো লাভ হলো না, তাদের টাকাগুলো ধ্বংস হলো। এই জাতীয় যদি তোমরা কোনো ভিডিও বানিয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে কোনো মুহূর্তে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে এবং তোমাদের চ্যানেল কিন্তু ইউটিউব থেকে কিন্তু রিমুভ হয়ে যেতে পারে। বন্ধুরা, তোমাদের কিন্তু এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখতে হবে। কোনোরকম কিন্তু থার্ড পার্টি অ্যাপ্লিকেশনে রিভিউয়ের ভিডিও বানানো যাবে না, বা হচ্ছে সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে প্রমোশন করা যাবে না, কারো হচ্ছে স্পন্সর জাতীয় কিন্তু কোনোরকম ভিডিও বানানো যাবে না। তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল কিন্তু কখনো কিন্তু অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে না এবং তোমাদের চ্যানেলটি কখনো কিন্তু ইউটিউব থেকে ডিলিট হবে না। তোমরা কিন্তু কখনো কিন্তু এই সমস্ত ভুলগুলো করবে না বন্ধুরা। আর স্পন্সর জাতীয় ভিডিও আর কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের প্রমোশন ভিডিও কিন্তু কখনো বানাবে না বন্ধুরা। নেক্সট দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।